আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি পাসপোর্ট করতে কি কি লাগে এবং কোথায় যাবেন, কি কি কাগজ আপনার লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাসপোর্ট করতে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে এনআইডি কার্ড। আর আপনি যদি আপনার বয়স যদি 18 বছর কম হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারবেন। এরপরে লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, আর আপনার লাগবে নাগরিক সনদপত্র। এটা আপনার অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন বা আপনি যে নিয়ে আসতে পারবেন। এরপরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটি লাগবে। আর আপনি যদি অবশ্যই চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে, মানে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে একটা সনদপত্র আপনাকে দিতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আপনার স্কুলের যে কার্ডটি আপনাকে দিয়ে থাকে এটা লাগবে ফটোকপি। আর তা যদি না হয় তাহলে আপনাকে স্কুল থেকে একটা সনদপত্র নিতে হবে বা কলেজ থেকে একটা সনদপত্র আপনাকে নিতে হবে। তারপরে আপনার সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন সে পরীক্ষার একটি সার্টিফিকেটের ফটোকপি লাগতে পারে। আর আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জমির পরিচয়পত্র জমা দিতে হবে। আরেকটা বিষয়, আপনি যদি বেকার হন তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনি ইউনিয়ন পরিষদের থেকে আপনার বেকার একটা সনদ মানে সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। এবং আপনার যদি আগে পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি এবং মূল কপি জমা দিতে হবে। এরপরে দিতে হবে আপনার বাড়ির প্রমাণপত্র, অর্থাৎ আপনার প্রমাণপত্র হিসাবে আপনি বিদ্যুৎ বিলের একটি কাগজ দিতে পারেন ফটোকপি। সর্বশেষ আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার বিয়ের কাবিননামার একটা ফটোকপি জমা দিতে হবে। এই সমস্ত কাগজপাতি নিয়ে আপনি আপনার পাসপোর্ট অনলাইন করবেন। তারপর অনলাইন করার পরে আপনি পাবেন একটি আবেদন ফর্ম, সাথে থাকবে আপনার একটি প্রিন্ট সামারি। সেখানে আপনি বুঝতে পারবেন সেটা দেখে যে আপনার কত টাকা লাগবে পাসপোর্ট করতে। এই পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক থেকে আপনাকে একটা রসিদ দিবে। এই রসিদটা আপনার কাগজপাতির সাথে অ্যাডজাস্ট করে আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে যেয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপর আপনাকে ছবি তুলতে হবে। এরপরে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে, আর আপনাকে বলা হবে আপনার ফোনে SMS আসলে আপনি এসে পাসপোর্টটি নিয়ে যাবেন। আশা করি আপনার এই ভিডিওটি অনেক উপকারে এসেছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।